রাধে রাধে, কেমন আছে সবাই? মাধবমণি চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখো আমরা চলে এসেছি বৃন্দাবনে। এখানে লেখা আছে দেখো মেরো বৃন্দাবন। তো বৃন্দাবনে চলে এসেছি, আমরা পৌঁছে গেছি। আর এখন আমরা ফার্স্টে যাব বৈষ্ণব দেবী। তো বৈষ্ণব দেবী দর্শন করব, তারপরে আমরা যাব প্রেম মন্দিরের দিকে। তো চলো বৈষ্ণব দেবী যাওয়া যাক। তো দেখো আমরা চলে এসেছি বৈষ্ণব দেবীর মন্দিরে। খুবই অসাধারণ একটা মন্দির হচ্ছে, আর খুব ভালো জায়গা। তোমরা অবশ্যই যারা বৃন্দাবন ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই করে এই মায়ের দর্শন করে যাবে, বৈষ্ণব দেবীর মন্দির। তো এটা কিন্তু বৃন্দাবনে প্রেম মন্দিরে যেতে যেতে রাস্তার ডান ডান দিকেই পড়ে। তোমরা টোটোই হোক, গাড়িতে হোক, বাসে হোক, যাতেই যাবে, যেতে যেতে কিন্তু দেখতে পাবে যে এই মায়ের মূর্তি পাহাড়ের চূড়ায় বসে আছে। তো দেখো আমরা তো চলে এসেছি, মা পেছনে আসছে। এখন আমরা যাব মায়ের দর্শন করতে। ওই পাহাড়ের চূড়ায় আমরাও উঠব। তো প্রথমে কিন্তু আমরা যাব ভেতরে। তো অপূর্ব সুন্দর লাগছে দেখতে, কি বলবো। প্রচুর রোদ, প্রচুর গরম, তবুও কিন্তু ভীষণ ভালো লাগছে। এখানে এসে মন খুব ভালো হয়ে গেছে। যেহেতু বৃন্দাবন বলে কথা না, যতই ঝড় বৃষ্টি তুফান রোদ গরম আসুক না কেন, তবু সে আমার বৃন্দাবন। তো চলো ফাইনালি চলে এসেছি আমরা। এবারে আমরা যাব ভেতরে মায়ের দর্শন করতে, আর বাইরে থেকেও তোমরা একটু দর্শন করে নাও। তো চলো মায়ের দর্শন করো সবাই। আর মায়ের দর্শন করা হয়ে গেছে আমাদের। এবারে আমরা চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখব। তো দেখো কত সুন্দরভাবে চারিপাশে ভগবানদেরকে সাজিয়ে রেখেছে। মানে কি বলবো, এত সুন্দর লাগছে দেখতে, বলার মতো না। মানে যারা তোমরা আসবে, এখানে আসলে তাদের খুবই ভালো লাগবে, আমি এটা আশা করছি। তো তোমরা কিন্তু অবশ্যই করে ঘুরে যেও যারা বৃন্দাবনে আসবে। তো এবার দেখো আমরা দর্শন করে বেরিয়ে গেছি বাইরে। আর দেখো এই সিস্টেমটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, যেহেতু গরমকাল। তো এটা দেখো পেতে দিয়েছে পা পোছার মতো। তো এটা কিন্তু ভেজানো আছে। তো এর উপর দিয়ে হেঁটে যাও, খুবই ঠান্ডা। আর দেখো এখানে এসে যা দেখতে পেলাম, একটা আম গাছ। তো কত আম হয়েছে দেখো, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমরা চলে এসেছি গোয়ার মধ্যে। এবারে আমরা ফাইনালি যাব ওই পাহাড়ের চূড়ায়, যেখানে আমাদের মা বসে আছে। তো ওই পাহাড়ের চূড়ায় যেতে গেলে কিন্তু এই গুহার মধ্যে দিয়ে যেতে হবে। আর এই গুহার মধ্যে এতটা ঠান্ডা, কি বলবো। মানে নিচে দিয়ে তো মানে জল যাচ্ছে, জলের উপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হবে। আর এতটা ঠান্ডা বুঝতেই পারছো, মানে এসি ফেল, এর মধ্যে কিন্তু কিছুই নেই। কোনো পাংখা বলো, কোনো এসি ফ্যান ট্যান কিছুই কিন্তু নেই। প্রচুর ঠান্ডা, মানে কী বল। তো চলো আনন্দর সাথে সাথে আমরা সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যাই মায়ের দর্শন করার জন্য। আর দেখো এখানে রাজ অনুষ্কা সব ভগবানদেরকে প্রণাম করতে করতে যাচ্ছে। আর এখন যেহেতু 12টা বাজবে, 12টা বাজলেই কিন্তু বৃন্দাবনের সব মন্দির বন্ধ হয়ে যায়। তো কোনো কিছু আর দর্শন হবে না। তো এখন যেহেতু আমরা বৈষ্ণব দেবীটা দর্শন করে নিচ্ছি, তো ওদিকে গিয়ে দুপুরবেলায় হয়ে যাবে। তো আমরা এখান থেকে বেরিয়ে তারপর যাব প্রেম মন্দিরের দিকে। তো প্রেম মন্দিরের ওখানে গিয়ে আমরা রুম নিয়ে নেব। তারপর ওখানে গিয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলার দিকে আমরা বেরিয়ে যাব প্রেম মন্দিরের দর্শনে। তো তো দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই পাহাড়ের চূড়ায় মায়ের দর্শন করার জন্য। তো এখানে গিয়ে মায়ের দর্শন করব আর পরিক্রমা লাগাবো। তো দেখো চলে এসেছি, পরিক্রমা লাগাবো এখন, আর মায়ের দর্শন করছি। তো এখান থেকে কিন্তু ততটা ভালো দর্শন হচ্ছে না মায়ের, যতটা বাইরে থেকে হচ্ছিল। তো চলো পরিক্রমা লাগিয়ে নিই। আর এদিকে দেখো দিদিমার মা দাঁড়িয়ে আছে। তো দিদিমা এখান থেকে একটু মুখ ধুয়ে নিচ্ছে, আর আমিও একটু মুখ ধুয়ে নিলাম। খুব ঠান্ডা জল হচ্ছে এটা, তো ভাবলাম একটু চোখ মুখ ধুয়ে নিই। তো চলো এবার আমরা বেরিয়ে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে প্রেম মন্দিরে। রাধে রাধে।